নমস্কার বন্ধুরা, নতুন চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আজকে যেহেতু চারটা প্রশ্ন নিয়ে আসলাম যে যাতে বলে ভালো করে ঘরগুলো বানানো হয়। দেখো কত সুন্দর ঘরটা বানানো হলো। ঘরটা বানানোর পরে আপনাদেরকে দেখা দিতেছে যে কত সুন্দর করে ঘরটা বানানো হয়, কত কষ্ট কত মেহনত করে ঘরটা বানাতে হয়। যেন অনেক ধৈর্য থাকা লাগবে, কারণ ছোটো ছোটো বস্তুতে বানানো হয় কত কত সাবধানতা। এখানে মোড়ারও নতুন একটা ঘর। ঘরটা দেখলে গম পাবে কত সুন্দর। লাস্টের ঘরগুলো সব থেকে অনেক বেশি ভালো লাগছে গো। এখানে কত সুন্দর সুন্দর ঘর। এই ঘরগুলো দেখলে অনেক ভালো লাগে। আরো আপনারা যদি বাস্তব বানাতে চান আর আমাকে কোন ডিজাইন লাগে তো বলে যাবেন। আর সবাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। এখানে আমি ঘটনা বানাই নিলাম, সাত করে ঢালানো। এখানে কত সুন্দর একেবারে আমার বাড়িতে সবাই কাঠকুটা খুলে দিতেছে। পুটিন কেটে দিতাম, পুটিন কাটা হয়ে গেলে পুটিন কাটা ফিনিশিং হয়ে গেলে কত সুন্দর হবে। কত সুন্দর, অনেক সুন্দর। বা খিড়কি দরজা লাগানো হইলে সুন্দর, অনেক ভালো লাগতেছে। তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই। সিঁড়িগুলো ঢালার পরে আমি কি করে নিতেছি ভালো করে দেখুন। মশলা বহাই ততগুলো খুলে দিতেছি। খোলানোর পরে এখানে শেয়ার করে দেবেন। এত সুন্দর করে ভিডিও বানানো হয় যাতে সবাই আপনারা দেখেন। আর আপনার এই ভিডিওতে লাইক করে শেয়ার করে শেয়ার করতে পয়সা লাগবে না। বঢ়িয়া, গুড। কাটনি হয়ে গেল বা খিড়কি বহাই দিল। বহাই দেখেন এবার 2 মিনিট সাইডে পোস্ট উঠিয়ে দিয়ে এবারে সারটা ঢেলে দেবো। সারটা ঢালার পরে কত সুন্দর লাগে। ক্লিক করবেন, এত সুন্দর যে লাগে যেন দেখতে ভালো লাগে। তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন সবাই। এই ঘরটা বেশি ভালো লাগে সব থেকে। এই ঘরটা দেখেন কত সুন্দর করে রং করে দিতেছে।